লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ সময় আব্দুর রাজ্জাক ভাই আবুধাবি থেকে আপনি জানতে চেয়েছেন, আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপত্তার সাথে রাখুন, আমিন। আগে ইবাদত বন্দেগীতে ত্রুটি বিচ্যুতি অনেক করেছেন, এখন আলহামদুলিল্লাহ ভালোই ফিরে এসেছেন, নামাজ ইবাদত বন্দেগী করতেছেন। তো অন্যের হকের বিষয়ে জানেন না, অন্যের হক নষ্ট করেছেন কিনা। তো সেক্ষেত্রেগুলিতে যেহেতু মনে নেই, বিদেশে আছেন, এখন অন্যের পক্ষ থেকে দান সদকা করলে এটা হক আদায় হবে কিনা। আল্লাহ আপনাকে, আমাকে, আব্দুর রাজ্জাক ভাই সবাইকে সুস্থ এবং ইমানের সাথে রেখে আল্লাহর ইবাদত বন্দেগী কামা হাক্কাহু যথাযথভাবে করার তৌফিক দান করুন, আমিন। মানুষ মাত্রই ভুল করবে। এখন ভুল থেকে যদি কেউ সংশোধন হতে পারে, সে হলো আসলে উত্তম ব্যক্তি। কিন্তু বিষয় হলো যে ভুল তো আমরা সবাই করি, কিন্তু সংশোধন হয় না ভাই। যার কারণে অন্যায় অপরাধ ছড়িয়ে গেছে সবার কাছে। ভুল করার পরে যদি কেউ অন্যায় স্বীকার করে, অর্থাৎ অন্যায় করার পরে যদি অন্যায় স্বীকার করে এবং মাফ চায়, ক্ষমা চায়, তাহলে কিন্তু সেই মহৎ ব্যক্তি, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু বানি আদম খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভুল তো হবে, মানুষ বলতেই ভুল হবে। কুল্লু বানি আদম খাত্তা, সবাই ভুল করবে, যেটা রাসূলের হাদিস এবং হাদিস কুদসিতেও আছে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ অবশ্যই আপনার ভালো চান, যার কারণে আল্লাহ তওবা খুলে দিয়েছেন, ভুল বোঝার তৌফিক দিয়েছেন। এখন বাকি জীবনের বাকি অংশ ভালো কাজ করতে হবে, ভালো কাজের পরিবেশ তৈরি করতে হবে, ভালো কাজের পরিবেশে থাকতে হবে। অন্য অপরাধ যে সমস্ত বিষয়গুলোতে আছে, অন্য অপরাধ থেকে দূরে থাকতে, অন্য অপরাধের পরিবেশ থেকেও দূরে থাকতে হবে। আর ভালো যে সমস্ত সন্তুষ্টমূলক কাজ আল্লাহর, সেগুলি সবসময় নিজের মাঝে রাখতে হবে। আল্লাহ তৌফিক দেয় আমাদেরকে। আর অন্যের হকের বিষয়ে দুইটা জিনিস খেয়াল রাখেন। একটা হলো অন্যের হক নষ্ট করা বলতে কি, টাকা পয়সা, লেনদেন ইত্যাদি, মান সম্মান, ইজ্জত, গীবত, পরনিন্দা, পরচর্চা, এই দুইটা জিনিস। তাই টাকা পয়সা অর্থনৈতিক ক্ষেত্রে যদি জায়গা জমির অর্থনৈতিক ক্ষেত্রে বাড়িঘর, লেনদেন ইত্যাদি থাকে, তাহলে তাদের কাছে ফেরত দিতে হবে, তারা যদি বেঁচে থাকে। নাহলে তাদের আত্মীয় স্বজন ওরাসাত আছে, তাদের কাছে ফেরত দিতে হবে যদি জানা থাকে। আর না জানা থাকলে সেটা কি করুন, টাকা পয়সা লেনদেনে, অর্থ সম্পদ লেনদেন, তাহলে আল্লাহর রাস্তায় দান করা, সেটা যদি কোনোভাবেই যদি তাদের কাছে ফেরত না দেওয়া সম্ভব হয়, তারা নাই পৃথিবীতে, কেউই যোগাযোগ নাই, সেটা আলাদা, তখন আল্লাহর রাস্তায় দান করুন। আর তারা থাকলে, তাদের অরেস থাকলে বা তাদের কাছে ফেরত হবে। আর গীবত, পরনিন্দা, পরচর্চা, সম্মান মর্যাদার হানি বা ইত্যাদি ইত্যাদি, এটির জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং তাদের জন্য দোয়া করেন আল্লাহর কাছে। যদি এরকম কোনো ব্যক্তির সাথে হয়ে থাকে, তাদের সাথে যদি আর যোগাযোগ না হয়, মাফ না চাওয়া সম্ভব হয়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে মাফ চান। আর তাদের পক্ষ থেকে যদি দান করেন, তাহলে এটা হলো বিরাল ইহসান এবং অনেক বড় দয়া। সেটা আপনার পক্ষ থেকে আপনি বেশি দয়া করলেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে দান কবুল হবে। হ্যাঁ, সেটা তো আপনি করলে, সেটা তো আপনার পক্ষ থেকে অনেক বড় দয়া। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, সবাইকে আমাদের হক বোঝার তৌফিক দিয়ে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।